নমস্কার বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো মজাদার আমের আচার। প্রথমেই আমি আমগুলোকে ভালো করে ধুয়ে একটু পাখার তলায় রেখে দিয়েছি। এবার আমগুলিকে একটি ছুরির সাহায্যে আমি এইভাবে আস্তে আস্তে কেটে নেব। ভেতর থেকে এটাকে বার করে নেব আর এইভাবে ছুরি দিয়ে পিস পিস করে কেটে নেব। এখানে দেখতেই পাচ্ছ যে সবকটা আমকে আমি এভাবে কেটে নিয়েছি। এবার নুন হলুদ মাখাবার পালা। এবারে দেখো আমি অল্প একটু হলুদ নিয়ে এভাবে আমগুলোর ওপরে ছড়িয়ে দিলাম। আর অল্প একটু নুন নিয়ে এভাবে দিয়ে দিলাম। ব্যাস, এবার হাতে করে আমগুলোকে এভাবে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেলে আমগুলোকে 1 ঘন্টা থেকে 2 ঘন্টার জন্য একটু রোদে দিয়ে দিতে হবে। তার থেকে বেশি যেন দিও না, তাহলে আমগুলো শক্ত হয়ে যাবে আর আচারটা ভালো হবে না। এখন আমি কড়াইতে একটু শুকনো লঙ্কা আর একটু 5 ফোড়ন নিয়ে নাড়াচাড়া করে নেব একটু শুকনো খোলায়। হালকা করে একটু ভেজে নিলেই হবে। এখন এটাকে আমি নিয়ে নিচ্ছি একটি হামাল দিস্তির মধ্যে। এবার এটাকে হালকা হালকা করে গুঁড়ো করে নেব। এখানে আমি কড়াতে দিয়ে দিয়েছি অল্প তেল। এবার তেলের মধ্যে আমগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এখানে দেখো আমি আমগুলোকে রেখে দিয়েছি আর অন্যদিকে কড়াতে দিয়ে দিয়েছি গুড়টাকে একটু জাল হতে দিয়েছি। গুড়টা একটু ফুটে উঠলেই আমি কড়াতে আমগুলো দিয়ে দেব। দেখো গুড়টা জাল হয়ে গেছে। এবার কড়াতে আমগুলো দিয়ে দেব। এভাবে সব আমগুলো আমি আস্তে আস্তে করে দিয়ে দেব। এই দেখো, এবার নাড়াতে থাকবো। একটু ফুটুক, মিশে যাক একটু গুড়ের সাথে আমগুলো। এবার দেখো আচারটা এরকম ঘন হয়ে এলে দেখবে আমগুলো সব গলে গেছে। এ দেখো আমগুলো সব গলে গেছে। হ্যাঁ, আর আচারটা এরকম ঘন হয়ে এলে এখানে মাখা মাখা করে
দেখো কিরম মাখা মাখা হয়ে এসছে। গ্যাসটা একটু বাড়িয়ে দেবো আমি। এই দেখো এবার আমি গ্যাসটাকে অফ করে দেব। অফ করে দিলাম। দেখো কতটা মাখা মাখা হয়েছে। এবার আমি যে মশলাটা হামানদিস্তাতে গুঁড়ো করে রেখেছিলাম সেটা আমি এর উপর ছড়িয়ে দেব। দেখো আর লাগবে না। এবার মিশিয়ে নেব। তাহলেই রেডি আমার মজাদার আমের আচার।